হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার অসুখী একজন কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, অসুখী একজন কবিতার সারাংশ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে কিন্তু বিষয়বস্তু, সারাংশ এগুলো জানা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভালোভাবে বুঝে নেবে, দেখবে আর কোনো বড় কোয়েশ্চেনের উত্তর মুখস্থ করতে হচ্ছে না। তোমরা খুব ভালোভাবে কবিতাটাও পড়বে এবং আমাদের এই বোঝানোটা শোনো মন দিয়ে। দেখবে অলরেডি তোমরা তৈরি করে ফেলেছো, আর বড় প্রশ্ন উত্তর লিখতে তোমাদের ঘাবড়ে যেতে হচ্ছে না। তো যাই হোক, শুরু করছি। যে কোনো মানুষ যখন সামাজিক পট পরিবর্তন বা বিপ্লবের আশায় ঘর ছাড়ে, তখন সে তার প্রিয়জন, বাসস্থান সব ভালো লাগা, ভালোবাসাকে বর্জন করে চলে যায়। মানে বুঝতেই পারছো, একটা বড় রেভলিউশন হবে, বড় বিপ্লব হবে, তার জন্য অনেক কিছু তাকে আত্মত্যাগ করতে হয়। এবং সে কোন দিকে এগোয়? কোন একটা অনিশ্চিত স্বপ্নের দিকে। জানে না সেটা সে আদৌ পাবে কিনা, হয়তো সে দুদিনেই মরে যাবে, কিন্তু সেই একটা আশা তাকে কোথাও জীবিত রাখে এবং সে সব কিছুকে ছেড়ে সেই আশার তাগিদেই কিন্তু এগিয়ে যায়। কিছু ক্ষেত্রে তার স্বপ্ন সার্থক হয়, আবার কোথাও কিন্তু বিপ্লবের ফলশ্রুতি হয় না, কিন্তু কোনো অবস্থাতেই সেই বিপ্লবীর আশা আকাঙ্ক্ষার কিন্তু শেষ হয় না। অসুখী একজন কবিতাটি জীবন, বিপ্লব ও যুদ্ধের পটভূমিকায় রচিত হয়েছে, যেখানে কি দেখানো হচ্ছে যে একজন বিপ্লবী মানসিকতার একজন মানুষ, সে তার নিজের প্রিয়জন, ভালো লাগা, ভালোবাসা, তার শহর সব কিছুকে ছেড়ে সে চলে গেছে যুদ্ধক্ষেত্রে। সেখানে সে গিয়ে তার কোনোদিন ফিরবে কিনাও সে জানে না। কত দিন, কত রাত, কত বছর সেখানে তাকে কাটাতে হবে তাও জানে না। তার জন্য তার প্রিয়জনেরা প্রতীক্ষা করে থাকছে, কিন্তু তার ফেরা হচ্ছে না। এই যে একটা অদ্ভুত টানা পড়েন, যে তার দেশে বৈপ্লবিক আন্দোলন শুরু হওয়ার জন্য তাকে বৈপ্লবিক সংগ্রামে যোগ দিতে হচ্ছে, আবার কোথাও গিয়ে তার তার পুরনোর প্রতি, তার নিজের শিকড়ের প্রতি, যেখানে সে বড় হলো, যেখানে সে বেড়ে উঠলো, তার প্রিয়জন, তার প্রেমিকা বা যাই হোক যারা রয়েছে অপেক্ষা করছে, তাদের জন্য একটা যে তার মন টানছে বা সেখানে তার একটা মন পড়ে থাকছে, এই একটা টানা পড়েনও দেখানো হয়েছে। যুদ্ধের বিভৎসতায় কি আসে? ধ্বংস আসে। যুদ্ধের করাল গ্রাসে ধ্বংস হয়ে যায় সব কিছু, যেটা একটা মানব সভ্যতার বিভৎসতাকে চিহ্নিত করে। যেখানে মানব সভ্যতার সুসভ্য সমাজ গড়তে শেখায়, সেখানে যুদ্ধ কি করে? ঠিক উল্টো, সব কিছু ভেঙে তছনছ করে দিতে শেখায়। সেই বিভৎসতায় লুকিয়ে যায় কিন্তু আমাদের সভ্য জগতের ভবিষ্যৎ। বাকিটা তো অবশ্যই আলোচনা করব, তার আগে তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই। wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি সাবজেক্টের ওপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের প্রশ্নপত্র এবং তাদের মডেল উত্তরপত্র। তাই তোমরা এখন মাধ্যমিকের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে কিন্তু আর অসুবিধা হবে না। প্রতিটা অধ্যায় পড়ো এবং তার উপর আমাদের এই ইবুক থেকে পরীক্ষা দাও, তাহলে দেখবে তোমরা ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো তা তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। কেন বলছি নিজেরাই বুঝে নিতে পারবে? কারণ আমরা মডেল উত্তরপত্র দিয়ে রেখেছি। তাই খাতাটা মেলানোর জন্য টিচার বা মা বাবাকে বিরক্ত করতে হবে না, নিজেরাই কিন্তু স্যার ম্যাম হয়ে নিজেরাই চেক করে নিতে পারবে। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে 9614581033 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো। লেখো আমি কিনতে চাই, ঠিক যেই বুকটা কিনতে চাইছো তার নাম লেখো, বা যদি একের বেশি বুক কিনতে চাও সবকটির নামই লিখবে। আরেকটি বিষয় বলে রাখি, এখন একটা অফার চলছে যেটা সবকটি ইবুক কিনলে পাবে, তাই তোমরা চাইলে সবকটি ইবুকও কিনতে পারো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। তাই আর দেরি না করে এখনই কিনে ফেলো। আর যদি কিছু জানতে চাও আরও, তাহলে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কল করতে পারো।
আবার ফিরে এলাম সেই আলোচনায়। সেই বিপ্লবীর শৈশব, জীবনের নানান স্মৃতির মুহূর্ত জ্বলে যায় কিসে? যুদ্ধের আগুনে। আবারও বললাম, ওই মানুষটার মধ্যে একটা টানাপোড়েন চলে, তার ভালোবাসা, তার বেড়ে ওঠা সব কিছু, আবার ওদিকে তার বিপ্লব, তার দেশের জন্য কিছু করার জন্য সেই তাগিদ তাকে টানে। কিন্তু এই সব কিছুই যেন, সব স্মৃতিই যেন জ্বলে যায় কিসে? না যুদ্ধের তেজে। হয়তো সেই সৈন্যটির বা বিপ্লবীটির যুদ্ধের পর ফেরার আর কোনোই আশা থাকে না, কিন্তু তার প্রিয়জনের অপেক্ষারও যেন অবসান হয় না। মানে দুটো ছবি তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে একটা কোনো বড় কাজে, তুমি আমাদের দেশেও বহু ক্ষেত্রে দেখা গেছে যে বহু বিপ্লবী দেশের জন্য নিজেদের জীবন ত্যাগ করেছেন, বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। কত কত মানুষ, আজকে আমরা যে কমফোর্টটা পাচ্ছি তার জন্য কত মানুষের রক্ত, কত মানুষের পরিশ্রম, কত মানুষের মাথার ঘাম পায়ে মিশেছে, তা মানে ইতিহাস সবার নাম লেখেনি। কিন্তু আমরা জানি যে বহু মানুষের ভালোবাসা, দেশের জন্য আত্মত্যাগ সব কিছুর মানে ফসল আমরা ভোগ করছি। আমরা আনন্দ করে জীবন কাটাচ্ছি, আমাদের ওপর কোনো ব্রিটিশ সরকারের চাপ নেই, আমাদেরকে কেউ নেটিভ ইন্ডিয়ান বলছে না। এর কারণ কিন্তু ওই মানুষগুলো। তাহলে সেই মানুষগুলোরও তো প্রিয়জন ছিল, তাদেরও মা বাবা বা তাদের সংসার বা তাদের স্বামী বা স্ত্রী, যা কিছু হোক, সন্তান, সব কিছু ছিল। তাদের ছেড়ে কিন্তু তারাও এইভাবে দেশের জন্য জীবনের বাজি ধরে চলে গিয়েছিল। ঠিক এইখানেও একই ঘটনা হচ্ছে। এটা হয়তো পাবলো নেরুদার লেখা, আমাদের এখানকার ঘটনার রেসপেক্টে লেখা নয়, কিন্তু সমস্ত সেই যুদ্ধ বা এই ধরনের বিপ্লব কিন্তু বিভৎসতা ডেকে আনে। হয়তো সেটা সেই সময়কার মানুষগুলো, মানে যারা সেই যুদ্ধের সেনা বা বিপ্লবী, তাদের জীবনটা ছারকার করে দেয়, তাদের পরিবারের জীবন ছারকার করে দেয়, কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ হয়তো সেখানে তৈরি হয়ে যায়। এবং সেই জন্যই কিন্তু এত মানুষ এত বলিদান করেন। তো যাই হোক, আবার ফিরে আসছি সেই আলোচনায়। জগতের স্বাভাবিক নিয়মে সময় কিন্তু এগিয়ে যায়, কিন্তু প্রিয়জনদের জন্য সময় কিন্তু দাঁড়িয়ে থাকে। সেই যে মা বা সেই যে মানে সন্তান যে তার বাবা মার কথা চিন্তা করছে, যে বাবা মা কোথায় চলে গেল, বা ধরো যে সেই যে ওয়াইফ বা হাজব্যান্ড যে চিন্তা করছে তার মানে হাজব্যান্ড বা ওয়াইফ বা তার প্রেমিক বা প্রেমিকা সেই যে যুদ্ধে চলে গেল, সে আর ফিরল না, বা তার জন্য সে যে দিনের পর দিন অপেক্ষা করছে, সময় পেরিয়ে যাচ্ছে, সব কিছু ধূসর হয়ে যাচ্ছে, কিন্তু তার অপেক্ষার কিন্তু অবসান হয় না, কারণ তাদের আশা কখনো মরে যায় না। প্রসঙ্গত এখানে কবি সেই মেয়েটি শব্দটি কিন্তু রূপক অর্থেও ব্যবহার করেছেন। তো এইভাবেই কিন্তু এই অসুখী একজন, কেন সেই অসুখী, এই যে সেই মেয়েটি, এই মেয়েটি কিন্তু এখানে মেয়ে মানে মেয়ে নয়, এখানে কিন্তু যে কেউ প্রিয়জন হতে পারে, এটা কিন্তু একটা রূপক অর্থেই ব্যবহার করা। এই অসুখী কিন্তু ওই মেয়েটিকেই ইঙ্গিত করে বলা হয়েছে। বুঝতে পারলে? কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, আর কি করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর পড়াশোনা তো মন দিয়ে করতেই হবে, বইগুলো তো পড়তেই হবে, এবং তার সাথে আমাদের ডাব্লিউবি পড়াশোনার ওয়েবসাইট আর কি ইউটিউব চ্যানেল, এই দুটো জায়গায় একটু ভালোভাবে নজর রাখতে হবে। তাহলে দেখবে বিভিন্ন সাবজেক্ট তোমাদের খুব 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 ভালোভাবে মজবুতভাবে তৈরি হচ্ছে। ভালোভাবে পড়াশোনা করো। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।